খোরাত নগর, ছোট্ট স্টেশন আর চারপাশে ঘন কুয়াশা। শীতের রাত আর তীব্র শীতে হাড় কাঁপছে। স্টেশনের বাজার বন্ধ হয়ে আছে, কেবল 5 তরুণ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাদের মুখ দেখাই আসছে না। তারা হলো জুয়েল, রিয়াদ, সুমন, তানিয়া এবং জুনি। বন্ধুরা মিলে এসেছে টেক্সটাইল মিল দেখতে, কারণ কাল সকালে মিলের কাজ শুরু হবে। সময় গড়াচ্ছে, কিন্তু ট্রেন আসছে না। চারপাশে শুধু নীরবতা আর কুয়াশার শব্দ। রিয়াদ বিরক্তি নিয়ে বলল, এই ট্রেন আসবে কবে? এত রাত। তানিয়া বলল, ধরো, আসবেই তো। জুমি ভয়ে কাঁপছে, এই নিস্তব্ধতা আমার ভাল লাগছে না। জুয়েল হেসে বলল, ভা পেও না, আমি আছি তো। সুমন চুপচাপ, তার চোখ স্টেশনের অন্ধকার কোণে। জুয়েল বলল, এই স্টেশনের সাথে এক অভিশপ্ত ট্রেনের গল্প জানো? বন্ধুরা কৌতূহলী হয়ে জুয়েলের দিকে তাকাল। জুয়েল গল্প শুরু করল। মুক্তিযুদ্ধের সময় একটি ট্রেন এই স্টেশন দিয়ে আসছিল। ট্রেনে ছিল অনেক নিরীহ মানুষ। হঠাৎ পাকিস্তানি সেনারা ট্রেন আটকায়। তারা সবাইকে নামিয়ে হত্যা করে। ট্রেনটি রক্তে ভেসে আয়। হঠাৎ একটি ট্রেনের শব্দ ভেসে এলো। দূরে আলো দেখা গেল। ট্রেন এগিয়ে আসছে। ট্রেন থামল। অদ্ভুত এক নীরবতা। ট্রেনের জানালা কাঁচ কালো। ভেতরে কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা ট্রেনে উঠল। কামরা ফাঁকা, কিন্তু অদ্ভুত একটা গ্রান। গদিগুলো নরম, কেউ ব্যবহার করে না। হঠাৎ আলো জ্বলে উঠল। সামনের সিটে একটি কাটা মাথা, চোখ দুটো ফাল ফাল করছে। বন্ধুরা চিৎকার দিয়ে উঠল। ট্রেন থেকে নামার জন্য দৌড়ে গেল, কিন্তু দরজা খুলছে না। ট্রেন জাঙ্কুনি দিয়ে চলতে শুরু করল। বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল। তারপর আর কিছু মনে নেই। জাপান ফিরতেই জুয়েল হাসপাতালের বেডে। চারপাশে তার বন্ধুরা, সবাই ভয়ে কাঁপছে। কি হয়েছে তারা কেউ ঠিক বলতে পারছে না। তবে সবাই একই ঘটনা দেখেছে। অভিশপ্ত ট্রেন, কাটা মাথা, ভয়াবহ সে রাত। খোরাত নগর স্টেশনের অভিশপ্ত ট্রেনের গল্প সত্যি। এলাকার সবাই জানে, কিন্তু কেউ বিশ্বাস করে না। জুয়েল এবং তার বন্ধুরা জানে সে রাতের ঘটনা সত্যি। অভিশপ্ত ট্রেনের ভয়াবহ অভিজ্ঞতা তাদের চিরকাল মনে রাখবে।